সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লাইফস্টাইলটাও কিন্তু একটু পরিবর্তন করা উচিত। বেশ কিছুদিন থেকে আমি একটা প্রবলেমে ছিলাম, সেই প্রবলেমটা কিন্তু এখন সলভই হতে চলেছে। তো আমার ডেইলি রুটিনের মধ্যে এই রুটিনটাও কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকালই উঠেছি, যেহেতু আমার ডিউটি রয়েছে, ছেলেরও স্কুল রয়েছে। সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি, তারপর কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চলে যাব ডিউটিতে। প্রত্যেক দিনই চেষ্টা করি রাত্রে ভিডিও এডিট করে রাখার। তো বিকেলবেলা ভয়েস ওভার দিই আর রাত্রে কিন্তু এডিট করে রাখি। গতকাল না ঘুমিয়ে পড়েছিলাম, এডিট করা হয়নি। তো বর্মশাই আবার সকালবেলায় উঠে মর্নিং ওয়াকে গিয়েছে, সেই সাথে সাথে কিন্তু আমিও উঠে পড়েছি। উঠে আগে আধ ঘন্টার মতো ভিডিও এডিট করে নিলাম, তারপর কিন্তু বিছানা থেকে নেমে এই সকালের কাজকর্মটা শুরু করে দিয়েছি। যাই হোক, বাসি কাজকর্মটা সেরে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্যে। প্রথমে যে জলজিরাটা জাল করে নিলাম, সেটা কিন্তু আমিও খাবো, বর্মশাইও খাবে। বেশ কিছুদিন থেকে কিন্তু এই রুটিনটা করেছি, গ্যাসের কিন্তু অনেকটাই প্রবলেম সলভ করে। তো আমার ভালো লেগেছে আর কি। তো মোটামুটি তো 1 মাস হয়েই গেল আমি কিন্তু এই রুটিনটা ফলো করছি। তো যাই হোক, এদিকে আমি জলজিরাটা ঠান্ডা করতে দিয়ে তারপর কিন্তু আমি চাটাও বানিয়ে নিলাম। তার সাথে সাথে কিন্তু জলটা একটু ঠান্ডা হলো, খেয়ে নিলাম। এইদিকে সবজিও বানিয়ে নিয়েছি। তারপরে এই যে বর্মশাই যাচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে, আমিও কিন্তু একটু পরেই বেরিয়ে যাব। আজকে না ওয়েদারটাও তেমন ভালো না, এই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে আবার রৌদ্র উঠে। তো একবার কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তো আমার ছুটিও হয়ে গেছে, আমি কিন্তু বাড়িতে আসলাম। এসেই দেখি এই যে ছেলে আমার কিন্তু একদম স্পাইডারম্যান হয়ে গেছে। সে তো ভীষণ খুশি এই কাপড়টা পেয়ে। তারপর দেখুন আবার কিন্তু বৃষ্টি চলে এসেছে। তো সকালবেলা তো ভেন্ডি ভাজা আর ভাত করে গিয়েছিলাম, এসেই কিন্তু মটন রান্না করছি। মটনের একটা মাখা মাখা সবজি করব। মাখা মাখা বলতে তেমন ঝোলও না, আবার তেমন কষাও না, এইভাবে রান্নাটা করব। ওইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু ছেলে আর আমি মিলে এই যে বৃষ্টির যে মুহূর্তটা সেটা এনজয় করছি। তো দেখুন একদম জল দিয়ে দিলাম, তো ভালো করে একটু কষিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি। রান্নাবান্না একদম কমপ্লিট, ছেলেকে এবার খাইয়ে দিচ্ছি। বর্মশাই তো নেই, গিয়েছে একটু বাইরে। তো ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা পরে খাওয়া দাওয়া করবো আর কি। এখন কিন্তু 3:30 মতো বেজে গেছে, বর্মশাই এখনও আসেনি। তো ভাবলাম বাসনপত্র যত বের হয়েছে সেগুলো আগে মেজে ঘষে চকচকে করে রেখে দিই, তারপর যখন বর্মশাই আসবে দুজন মিলে একসাথে খাবো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই হচ্ছে, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।